ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ, রক্ত ঝরছে মধ্যপ্রাচ্যে, লাভ গুনছে আমেরিকার অস্ত্র ব্যবসা। মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, ইরানে বোমা, হরমুজ অবরোধ, আকাশে যুদ্ধবিমান, সমুদ্রে যুদ্ধ জাহাজ, মানুষ মরছে, অর্থনীতি ভাঙছে, তেলের দাম বাড়ছে। কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝেই এক দেশ সবচেয়ে বেশি লাভ গুনছে, যুক্তরাষ্ট্র। আর সবচেয়ে বড় বিজয়ী আমেরিকার অস্ত্র ব্যবসা। প্রশ্ন উঠছে, ইরান যুদ্ধ কি শুধু নিরাপত্তার লড়াই, নাকি এটি বিলিয়ন ডলারের অস্ত্র বাণিজ্যের সাজানো মঞ্চ? আজকের প্রতিবেদনে থাকছে সেই বিস্ফোরক বিশ্লেষণ। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গেই মধ্যপ্রাচ্যে শুরু হয় অস্ত্র কেনার হিড়িক। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইসরায়েল সবাই ছুটছে ওয়াশিংটনের দরজায়। কারণ ভয় একটাই, আজ ইরান, কাল হয়তো তাদের পালা। ফলাফল, মাত্র 2026 সালের প্রথম 3 মাসেই যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে 45 বিলিয়ন ডলারের বেশি অস্ত্র বিক্রি। এর মধ্যে 36.6 বিলিয়ন ডলার শুধু মধ্যপ্রাচ্যের জন্য। অর্থাৎ যুদ্ধের আগুনে সবচেয়ে বেশি গরম হয়েছে আমেরিকার অস্ত্রের বাজার। যত ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তত বাড়ে কোম্পানির লাভ। টমাহক মিসাইল, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, থার্ড এয়ার ডিফেন্স, হাইমার্স রকেট সিস্টেম, এসব শুধু যুদ্ধের অস্ত্র নয়, এগুলো বিলিয়ন ডলারের ব্যবসা। একটি টমাহক ক্ষেপণাস্ত্রের দাম প্রায় 20 লক্ষ ডলার, একটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর 40 থেকে 60 লাখ ডলার পর্যন্ত। আর যখন শত শত ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তখন প্রতিটি বিস্ফোরণ কোম্পানির ব্যালেন্স শিটে পরিণত হয় লাভে। CSIS বা কৌশলগত আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র বলছে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বিপুল পরিমাণ উচ্চ মূল্যের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। অর্থাৎ যুদ্ধ মানেই নতুন অর্ডার, নতুন চুক্তি, নতুন লাভ। যুদ্ধের আসল বিজয়ী অস্ত্র কোম্পানিগুলো লকহিড মার্টিন, রেথিয়ন, নর্থরুপ গ্রুম্যান, জেনারেল ডাইনামিক্স। এরা যুদ্ধ দেখে আতঙ্কিত হয় না, এরা দেখে ব্যবসার সুযোগ। নর্থরপ গ্রুম্যান শুধু প্রথম প্রান্তিকেই আয় করেছে 9.88 বিলিয়ন ডলার। কারণ বিশ্বজুড়ে যুদ্ধ। বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধ যত দীর্ঘ হবে, ওয়াল স্ট্রিটে তত বেশি হাসি ফুটবে। তেহরানে বিস্ফোরণ মানেই নিউ ইয়র্কের শেয়ার বাজারে উল্লাস। যুদ্ধ শুধু শত্রুকে নয়, আমেরিকাকেও খাচ্ছে। কিন্তু এই লাভের পেছনে এক ভয়ঙ্কর বাস্তবতাও আছে। হাজারের বেশি টমাহক, হাজারের বেশি প্যাট্রিয়ট, বিপুল হাইমার্স স্টক দ্রুত শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ অস্ত্র কোম্পানি লাভবান, কিন্তু পেন্টাগনের গুদাম ফাঁকা হচ্ছে। এমনকি ইউরোপের মিত্র দেশগুলোকে ডেলিভারি পিছিয়ে দিতে হচ্ছে, কারণ সব কিছু এখন ইরান ফ্রন্টে যাচ্ছে। অর্থাৎ যুদ্ধ শুধু ব্যবসা নয়, এটি কৌশলগত ঝুঁকিও। ইসরায়েল, উপসাগর আর ওয়াশিংটনের হিসাব। ইসরায়েলকে অস্ত্র সহায়তা, এই যুদ্ধ বড় অর্থনীতির বড় অধ্যায়। মার্কিন সিনেটে বিতর্ক হয়েছে, কিন্তু অস্ত্র সরবরাহ থামেনি। কারণ এখানে শুধু মিত্র রক্ষা নয়, এখানে আছে বাজার রক্ষা। যুদ্ধ যত দীর্ঘ হবে তত বেশি অস্ত্র লাগবে, আর অস্ত্র যত বেশি লাগবে তত বেশি লাভ যাবে আমেরিকার প্রতিরক্ষা শিল্পে। অনেক বিশ্লেষক সরাসরি বলছেন, ওয়াশিংটন যুদ্ধ করে আর ওয়াল স্ট্রিট লাভের হিসাব গোনে। মানুষ হারায় জীবন, কর্পোরেট জিতে যায়। এই যুদ্ধে সাধারণ মানুষ কি পাচ্ছে? মৃত্যু, ক্ষুধা, মুদ্রাস্ফীতি, তেলের দাম বৃদ্ধি, মানবিক বিপর্যয়। মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা। আর কর্পোরেট কি পাচ্ছে? রেকর্ড মুনাফা। এ কারণে প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি সত্যিই নিরাপত্তার জন্য, নাকি অস্ত্র ব্যবসার জন্য? কারণ ইতিহাস বলছে, যেখানে যুদ্ধ দীর্ঘ হয় সেখানে অস্ত্র ব্যবসা সবচেয়ে দ্রুত বাড়ে। ইরানে আগুন জ্বলছে, কিন্তু লাভের আলো জ্বলছে আমেরিকার অস্ত্র কোম্পানির সদর দপ্তরে। বোমা পড়ে তেহরানে, কিন্তু শেয়ার বাড়ে ওয়াল স্ট্রিটে। রক্ত ঝরে মধ্যপ্রাচ্যে, আর ডলার জমে ওয়াশিংটনে। এটাই যুদ্ধের নির্মম অর্থনীতি। প্রশ্ন এখন, শান্তি কি সত্যিই কারো দরকার, নাকি যুদ্ধই সবচেয়ে লাভজনক ব্যবসা? উত্তরটা হয়তো যুদ্ধক্ষেত্রে নয়, লুকিয়ে আছে অস্ত্র কারখানার ভেতরে। রুহুল আমিন, ইনফিনিটি বাংলা।